আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে রব, আমার এই ইস্তেগফার যদি আপনার কাছে পছন্দনীয় হয় তবে আমাকে একটি নিদর্শন দেখিয়ে দিন। তিনি নিয়মিত ইস্তেগফার করতে থাকেন। কিছুদিন পর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তিনি অবাক হয়ে যান। তার চেহারা আগের মতো ক্লান্ত বা ফ্যাকাশে নেই, বরং এক অদ্ভুত আধ্যাত্মিক উজ্জ্বলতায় ঝলমল করছে। এটি একদিনের অলৌকিকতা নয়, বরং এটি ছিল তওবা ও ইস্তেগফারের ধারাবাহিকতার ফল। আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মানুষের ভেতর এবং বাহির উভয়কে সুন্দর করে দেন। ইসলামিক দৃষ্টিতে মানুষের চেহারার নূর বা সৌন্দর্য কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো পাপ। ছোট কিংবা বড়, যে কোনো পাপ দুনিয়াতে আপনার সম্মান কমায়, রিজিকের বরকত কেড়ে নেয় এবং চেহারার লাবণ্য নষ্ট করে দেয়। আর আখেরাতের শাস্তি তো আছেই। কিন্তু যখন ওই কোনো বান্দা পাপ ছেড়ে দিয়ে তওবা, ইস্তেগফার এবং দুরূদ শরীফের আমল শুরু করে, আল্লাহ তাআলা সেই চেহারার পুনরায় নূর ফিরিয়ে দেন। যদি আপনিও আপনার চেহারায় সেই আকর্ষণীয় নূর এবং বরকত চান, তবে এই আমলটি শুরু করুন। বেশি বেশি ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ। সবচেয়ে উত্তম সময় হলো সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে, তবে সারাদিন যে কোনো অবস্থায় এটি পড়া যায়। এর কোনো নির্দিষ্ট সীমা নেই। 100 থেকে 1000 কিংবা তারও বেশি। যত বেশি পড়বেন আপনার অন্তরে এবং চেহারায় তত বেশি নূর বাড়বে। আসুন আজ থেকে আমল শুরু করি এবং চেহারার নূর সৌন্দর্য বাড়াতে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে আপনার প্রিয়জন আমল শুরু করতে পারে। এমন আরো ইসলামিক নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব